বিসিবি আর জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে চলছে ইঁদুর বিড়াল খেলা। 15 কার্যদিবস সময় থাকলেও জানা গেছে বোর্ডের নির্বাচনের অনিয়ম নিয়ে এনএসসির তদন্তের রিপোর্ট জমা দেওয়া হতে পারে রবিবার। আর তাই তো কিছুটা তড়িঘড়ি করে শনিবার ডাকা হয়েছে বিসিবির জরুরি সভা, যেখানে এই ইস্যুর পাশাপাশি এজেন্ডায় থাকছে ঢাকা প্রিমিয়ার লিগ, একাধিক পরিচালকের পদত্যাগ আর নিউজিল্যান্ড সিরিজের প্রোডাকশন। এ যেন অঘোষিত এক স্নায়ুর লড়াই, চিঠি পাল্টা চিঠি। মুখোমুখি অবস্থানে জাতীয় ক্রীড়া পরিষদ আর দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সময় যত পার হচ্ছে সে উত্তেজনা পাচ্ছে ভিন্ন মাত্রা। বিসিবির নির্বাচনের অনিয়ম নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত 5 সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার শেষ সময় 9 এপ্রিল। কিন্তু সূত্রের খবর ইতোমধ্যে সে রিপোর্ট চূড়ান্ত করেছে কমিটি। আগামী রোববারই নাকি জমা দেওয়া হচ্ছে এনএসসিতে। এমন খবরে নড়ে চড়ে বসেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। ডাকা হচ্ছে জরুরি সভা। যদিও বিসিবির এক প্রভাবশালী পরিচালকের দাবি এই সভা ছিল পূর্ব নির্ধারিত, তবে আরেকজন নাকচ করেছেন তা। ইতোমধ্যে সভাপতি বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ সহ 25 থেকে 30 জনের সাক্ষাৎকার গ্রহণ করেছে তদন্ত কমিটি, কারো সশরীরে কারো বা অনলাইনে। আর বুলবুল জবাব দিয়েছেন চিঠির মাধ্যমে। এমনিতেই নানা ইস্যুতে নিজেদের ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল পার করছে বিসিবির বর্তমান কমিটি। একের পর এক পরিচালকের পদত্যাগের হিড়িক, ভেতরে অস্থিরতা, ভাঙনের সুর। তাই তো এই বোর্ড মিটিং পাচ্ছে ভিন্ন গুরুত্ব, যেখানে গুরুত্ব পাচ্ছে একাধিক এজেন্ডা। ঢাকা প্রিমিয়ার লিগ থাকবে সবার উপরে। জানা গেছে ডিপিএল নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এদিন। হতে পারে 3 পরিচালকের পদত্যাগপত্র গ্রহণ। ইমাগো নাকি রিয়েল ইম্প্যাক্ট, নিউজিল্যান্ড সিরিজের প্রোডাকশন করবেন কারা, সে নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। ক্রিকেট খেলার জায়গায় অন্য দুই দিক এটা মেশানো উচিত না। ক্রিকেট খেলা যদি না হয় তখন হবে কি আমরা কাদের আমাদের সমস্যা হবে হচ্ছে মিডিওকার প্লেয়ারদের সমস্যা হবে, যারা প্রিমিয়ার লিগ, 3rd ডিভিশন লিগ এইসব খেলে যারা কেরিয়ার বলেন, সংসার বলেন, এগুলি চলে। সম্প্রতি সংসদে গেল বছরগুলোতে বিসিবির দুর্নীতি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই বিষয়কে স্বাগত জানায় বর্তমান কমিটি, জানিয়েও আলোচনা হতে পারে বিসিবির এই সভায়। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর তার ভবিষ্যতের গতিপথ সবকিছুই হয়তো নির্ধারণ হয়ে যাবে আগামী সপ্তাহখানেকের মধ্যেই। এখন দেখার বিষয় জাতীয় ক্রীড়া পরিষদকে কিভাবে ম্যানেজ করতে পারে বুলবুল অ্যান্ড কোং। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।